আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি গ্রামের বাড়িতে। আর অনেক দিন পর পর যাওয়া হয়, আসলে তেমন সময় সুযোগ পাওয়া হয় না। তো ইতিমধ্যে চলে আসছি গ্রামের বাড়িতে। কেন আসছি? কারণ এই জায়গাটাতে ছিল আমাদের মাটির দোতলা বাড়ি। তো আমরা কেউ থাকি না। আগে চাচারা থাকতো, তারা নিজস্বভাবে বাসা তৈরি করছে পাশে। তো জায়গাটা আসলে অনেকদিন ধরে পড়ে আছে। তো পড়ে থাকলে তো আসলে দুই পাশে রাস্তা, তো এটা আসলে এখন হীরা দিয়ে দিব। এই জন্য আমার ছোট চাচা সকালবেলা খুঁটি নিয়ে আসছে। আর এই পাশে একটা চাচা, এটা চাচাতো ভাই। ওই পাশে আরেকটা চাচার বাসা। আর যেহেতু খুঁটিগুলা লাগাবো, এই জন্য আসলে সিমেন্ট বালি খোয়া লাগবে। এই জন্য আমি চলে যাই বালি কিনতে। তো এখানে মোটামুটি 16টা বালতি বালি নেওয়া হয়েছে। আসলে এদিকে এইভাবেই বালিগুলা বিক্রি করে গ্রাম অঞ্চলে। তো ওরা একটা অটোতে বালিগুলা নিয়ে নিই, তারপরে সিমেন্টের বস্তা, আর এরপরে হচ্ছে খোয়া, সবগুলো আমরা ভ্যানে তুলে দিই। তারপরে হচ্ছে ভ্যানটা আমরা নিয়ে আসি জায়গায়, নিয়ে এসে এগুলো সুন্দরভাবে ঢেলে রাখি। আর এটা আমাদের পুকুর, এখানে কিন্তু অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে। আর শীতের ভিতরে আমরা মাছ তুলবো ইনশাল্লাহ। আর যে জায়গাটা আমরা এখন ঘিরবো, এটা যেন ভবিষ্যতে এখানে বাড়ি করতে পারি। আর মাঝে মাঝে এসে থাকা যাবে গ্রামের প্রকৃতির ভিতরে। সুন্দর একটি প্রকৃতি। আসলে এটা কিন্তু নাগর নদী, আমি যেখানে দাঁড়িয়ে আছি। আর এই নদী দিয়ে কিন্তু প্রতিশ্বর যাওয়া যায়। আর এই নদীটা হচ্ছিল যে আমাদের সেই ছোট নদী, চলে বাঁকে বাঁকে সেই নদী। আর এই নদী দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এই নদী দিয়ে যাতায়াত করতেন। আর এই জন্য এই নদীতে এত সুন্দর একটা কবিতা আর বিখ্যাত কবিতা রচনা করেছেন তিনি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আর এটা কিন্তু বোয়াল মাছ ধরার একটা ফাঁদ। আমি কখনো দেখি নাই, এটাই ফার্স্ট দেখলাম। আর এই তো বলতে না বলতেই এক ভাই দেখি যে নদীতে জাল ফালাইছিল। তো এখানে কিন্তু টাটকা পুঁটি মাছ। আসলে টাটকা পুঁটি মাছ শহরে কিন্তু দেখা যায় না। আমরা বেসিক্যালি যেটা দেখি হলো মরা মাছ, যে যিনি জাল ফেলতেছেন অনেক সুন্দর করে। আর এটাই হলো গ্রামের প্রকৃতির সৌন্দর্য।